জয় শ্রীকৃষ্ণ। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে আবার একবার মুক্তি পাঠশালাতে স্বাগত। আজকে চতুর্থ শ্রেণীর ক্লাস প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের আজকে আমরা কত নম্বর স্কুল করব? সপ্তম স্কুলটা করব। এই স্কুলে গণিতের যা যা কিছু রয়েছে আজকে আমরা দেখবো, শিখবো। চলো, তো আজকের সপ্তম স্কুলে কি কি গণিত রয়েছে দেখা যাক। দেখো, প্রথম প্রশ্ন, 1783 সংখ্যায় 7-এর স্থানীয় মান কত? তাহলে যে অঙ্কের স্থানীয় মান বলবে সেই অঙ্কটাকে লিখবো, তার ডান দিকে যতগুলো অঙ্ক আছে ততগুলো শূন্য দেব, তাহলে 700 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। 5টি সংখ্যার গড় 5 হলে সমষ্টি কত? সমষ্টি কি শিখেছি না, গড় দেয়া থাকলে গড়কে সংখ্যা দিয়ে গুণ করলে আমাদের সমষ্টি আসে। গড় কত বলেছে? 5। কটি সংখ্যা? 5টি সংখ্যা, তাহলে 5কে 5 দিয়ে গুণ করলে 25 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। লিপ ইয়ারে ফেব্রুয়ারি মাস কত দিনের হয়? লিপ ইয়ারে ফেব্রুয়ারি মাস 29 দিনের হয়। আর সাধারণ বছর অর্ডিনারি ইয়ারে সাধারণ বছরে ফেব্রুয়ারি মাসটা কত দিনের হয়? 28 দিনের। 3, 7, 0, 5 দিয়ে তৈরি বৃহত্তম সংখ্যা বলেছে, অর্থাৎ বড় থেকে ছোট লিখবো। 7, 5, 3, 0। 7, 5, 3, 0। এই যে এটা হয়ে গেল। মধ্যে চলে আসো। 4 কিগ্রা আলুর দাম 60 টাকা হলে 1 কিগ্রা আলুর দাম কত হবে? কম হবে। 4 কিগ্রার দাম যদি 60 টাকা হয়, 1 কিগ্রার দাম আমাদের কম হবে। 4 দিয়ে ভাগ করলে আমরা কত পেয়ে যাব? 15 টাকা। এই যে দ্বিতীয় অপশনে রয়েছে। চলো নেক্সট, এখনো আছে। 7 সপ্তাহ সমান কত দিন? আমরা জানি 1 সপ্তাহ সমান 7 দিন, তাহলে 7 সপ্তাহ সমান কত হয়ে যাবে? 7 কে 7 দিয়ে গুণ করলে 49 দিন। ভাজক ভাগশেষের চেয়ে সর্বদাই কি হয়? বড় হয়। সর্বদা আমরা যদি ভাগ করি, 5 কে 17 দিয়ে ভাগ করব, তাহলে 5 3 15, কত ভাগশেষ থাকলো? 2। এইটাকে বলা হয় ভাগশেষ, এটা হচ্ছে ভাজক। এই ভাজক সর্বদা ভাগশেষের থেকে বড় হবে। সমান কিংবা এই ভাগশেষটা যদি সমান কিংবা বড় হয়, সে তো আবার ভাগ চলে যাবে। তাই ভাগশেষটা সর্বদা ছোট হবে, ভাজক সর্বদা বড় হবে। ভাজক ভাগশেষের চেয়ে সর্বদাই কি হবে? বড় হবে। ঠিক আছে। 1000 থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল কত হবে? তাহলে 1000 থেকে 1 বাদ দেব, তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে যদি 1 বাদ দিই আমাদের কত হবে? 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 999। 1 ডজন সমান কত? 12টি। প্রত্যেকে মনে রাখবে। একদিন সমান কত ঘন্টা? একদিন সমান 24 ঘন্টা। নেক্সট, 2 এর ক কি বলেছে? 24 ঘন্টার ঘড়িতে সময় এটা দেয়া আছে, তাহলে 12 ঘন্টার ঘড়িতে আমরা দুটো শিখেছি, যে দুপুর 12টা পরে, দুপুর 12টা বললে ভুল হবে, দুপুর 1টার আগের সময়গুলো, দুপুর 12:59 পরের যে সময়গুলো, সেগুলো 24 ঘন্টার ঘড়িতে আমরা কি করি? তার সঙ্গে আমরা 12 ঘন্টা করে যোগ করে দিই। দুপুর 1টা বললে তার সঙ্গে 12 যোগ করে আমরা বলবো 13টা। দুপুর 2টো বললে তার সঙ্গে 12 ঘন্টা যোগ করে বলবো 14টা। তাহলে 12 ঘন্টার ঘড়িতে দেয়া থাকলে 24 ঘন্টার ঘড়িতে বের করার জন্য 12 যোগ করবো। 24 ঘন্টার ঘড়িতে দেয়া থাকলে 12 ঘন্টার ঘড়িতে বের করতে বললে আমরা 12 বিয়োগ করবো। তাহলে 21 থেকে আমরা যদি 12 ঘন্টা বিয়োগ করে দিই তাহলে কত হবে? এখানে 21 থেকে 12 বাদ দিলে 9। তাহলে আমাদের সঠিক উত্তর কটা হয়ে যাবে? 9টা 21 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে 24 ঘন্টার ঘড়িতে সময় 21টা 21 হলে 12 ঘন্টার ঘড়িতে সময় হবে সকাল 9টা 21, সকাল বলছি, রাত 9টা 21। এই রাত শব্দটা লিখতে হবে, না হলে কিন্তু শিক্ষক মশাই ভুল দিয়ে দেবেন। ঠিক আছে, রাত 9টা 21, রাত কথাটা লিখতে হবে। শুধু 12 ঘন্টার ঘড়িতে 9টা 21 লিখলে কিন্তু হবে না, রাত 9টা 21 কথাটা কিন্তু লিখতে হবে। চলো, গুণ্য ও গুণক পরস্পরের স্থান বদলালেও মান একই থাকে, বা গুণফল কথাটাও লিখতে পারো, এখানে যেটা লিখবে সেটাই হবে। গুণফল কথাটা লিখে দাও, গুণফল একই থাকে। গুণ্য গুণক পরস্পরের স্থান বদলালেও গুণফল একই থাকে, অর্থাৎ 2 এর সঙ্গে 3 গুণ করলে, 2 এর সঙ্গে 3 গুণ করলেও 6 আসে, 3 এর সঙ্গে 2 গুণ করলেও 6 আসে। তাহলে সংখ্যার স্থান পরিবর্তন করে দিয়েছি, তবুও দেখো 6 এসছে। তাহলে গুণ্য ও গুণক পরস্পরের স্থান বদলালেও গুণফল একই থাকে। পরবর্তী গয়টা, 3 সপ্তাহ 4 দিন, তাহলে সপ্তাহকে দিন করতে হলে আমাদেরকে 7 দিয়ে গুণ করতে হবে, আর 4 যোগ করে দেব। তাহলে 7 আর 3 গুণ করলে 21, 3 সপ্তাহ সমান 21 দিন, তার সঙ্গে 4 যোগ করলে আমাদের মোট হয়ে যাবে 25 দিন। পরবর্তী ঘয়ের দাগ,
100-র সঙ্গে কত গুণ করলে 2800 হবে? তাহলে এর শেষে দুটো শূন্য, এর শেষে দুটো শূন্য, তাহলে কত গুণ করব? 28 গুণ করব। 100 কে 28 দিয়ে গুণ করলে 2800। বছরে কটি মাসের দিন সংখ্যা 30 হয়? তাহলে সুন্দর করে ইংরেজি বছরগুলো লিখে ফেলো। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এরপরে তোমাদের হয় এপ্রিল, মে, তারপরে হচ্ছে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, তারপরে হচ্ছে নভেম্বর। এই হচ্ছে 4টা মাস, যে দিনগুলো কি হয় 30 দিনের হয়। আমাদের ওটাই জানতে চেয়েছে, বছরের 4টি মাসের দিন সংখ্যা 30। পরবর্তী ভাষার অঙ্কে চলে আসছি। মানের অধক্রম, ডিসেন্ডিং অর্ডার, বড় থেকে ছোট সাজাতে বলেছে। তাহলে সব থেকে বড় হয়ে যাবে 9078, এই চিহ্নটা তোমাদেরকে দিতে বলেছে। তারপরে হবে 7821, তারপরে হবে 5081, তারপরে হবে 1092। হয়ে গেল ক্ষয়ের দাগ। যোগ করতে বলেছে, বছর, মাস, দিনের যোগ এই রকম করে লিখে ফেলবে। দাগ নম্বর দেবে, দিয়ে লিখবে বছর, মাস, দিন। কত বছর আছে? 3 বছর 8 মাস 13 দিন, 8 বছর 2 মাস 28 দিন। যোগ দাও। 8 যোগফল যা হবে বসিয়ে দেবো। 8 আর 3 যোগ করলে 11, 1 হাতে 1, 2 3 1 4। এটা যোগ করলে 8 2 10, এটা যোগ করলে 8 3 11। তাহলে 11 বছর 10 মাস 41 দিন। এরপরে আমরা পরিবর্তন করব কিভাবে? না, দিনের ঘরে 30 বা 30-এর বেশি থাকবে না, যদি থাকে আমরা বাদ দেব। তাহলে এখানে সুন্দর করে দেখছি দিনের ঘরে 41 আছে, তাহলে এখান থেকে 30 বাদ দেব। যেই দিনের ঘর থেকে 30 বের করবে, মাসের ঘরে 1 যোগ করতে হবে। কেন না, 30 দিন সমান 1 মাস, এখান থেকে যেমন 30 দিন বের করে নিচ্ছি, তার বদলে 1 মাস দেব। এখানে হলো 1, এখানে হলো 1, তাহলে আমাদের কত হলো? 11 দিন। এই জায়গাটাতে কত হয়ে গেল? 11 মাস। এই জায়গাটাতে আমাদের কত হয়ে গেল? এটা তো ছিলই 11 বছর, তাহলে আমাদের সঠিক উত্তর কত হয়ে গেল? 11 বছর 11 মাস 11 দিন। কত সুন্দর দেখো, 11 চলে এসছে। চলো, গয়ের দাগে ঠিক একই রকম ভাবে বছর মাসের বিয়োগ আছে। বছর এদিকে লিখলাম, এদিকে লিখলাম মাস, দিনটা নেই, কমিয়ে দিয়েছে আমাদের পরিশ্রমকে। চলো, 5 বছর 2 মাস, 1 বছর 7 মাস। এবারে বিয়োগটা দেখো, যে 2 মাস থেকে তো 7 মাস বিয়োগ যাবে না, তাহলে কি করব? না, তখন কি করবে? মাস বছরের কাছ থেকে ধার নেবে। কি ধার নেবে? 1 বছর ধার নেবে। 1 বছর মানে কি? 12 মাস ধার নেবে। তাহলে বছর ওকে 1 বছর দেবে, অর্থাৎ 12 মাস দেবে। ছিল 2 মাস, এর কাছ থেকে 1 বছর 12 মাস ধার নিল, তাহলে 12 আর 2 যোগ করলে 14, এখন 14 থেকে 7 বাদ দিলে 7 মাস। এখানে কত আছে? 4, 4 থেকে 1 বাদ দিলে আমাদের কত হয়ে যায়? 3 বছর। তাহলে বিয়োগ করলে আমাদের কত হয়ে যাবে? 3 বছর 7 মাস আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। চলো পরবর্তীতে চলে আসছি। গুণ রয়েছে, গুণ করো। একদম প্রত্যেকটা ক্লাস খুব যত্ন সহকারে দেখবে, তাহলে তোমরা একসাথেই গুণ করে দেবে, যেহেতু 12 নামটা আমরা জানি। ঠিক আছে, তাহলে 12 সাথে 84, 4 হাতে 8, 12 একে 12 আর 8 এ 20, 204। কুয়োর দাগ দিয়ে ভাগ বলেছে, 304 কে 16 দিয়ে ভাগ করতে হবে। তাহলে প্রথমে 16 একে 16, এখানে দুটো অঙ্ক, এখানেও দুটো অঙ্ক নেব। যদি ছোট হয়ে যায় তখন 3টে নেব, কিন্তু বড় হয়েছে ভাগ চলে যাবে। 10 থেকে 6 বাদ দিলে 4, 2 থেকে 144, 16 8 এ 144। এই কি দিয়ে দিলাম বোকার মতো? 16 9 144 হয়েছে। এই আমাদের হয়ে গেল। তাহলে আমাদের উত্তর কত চলে এলো? 19 আমাদের সঠিক উত্তর হয়ে গেল। নেক্সট ভাষার অঙ্ক, কয়ের দাগ। তুমি 35 টাকা দামের 6টি খাতা, তাহলে 35 টাকা দামের 6টি খাতা কিনেছে। এইরকম করে গুণ দাও, 35 কে 6 দিয়ে গুণ দেব। আচ্ছা, 15 টাকা দামের 4টি খাতা কিনেছে, 15 টাকা দামের 4টি খাতা কিনেছে, এবং 4 টাকা দামের 7টি পেন্সিল কিনেছে, 4 টাকা দামের 7টি পেন্সিল। তাহলে মোট কত খরচ হলো? এটা গুণ করলে 6 5 এ 30, এর শূন্য হাতে 3, 6 3 এ 18 আর 3 এ 21, 15 4 এ 60, 7 4 এ 28। তাহলে মোট কত খরচ হয়েছে? সবগুলোকে যোগ দেব। অতএব
200, অতএব চিহ্ন দেওয়ার দরকার নেই, 210, 60 আর 28 এইরকম যোগ দেবে, তাহলে 8, 6 2 8 1 9, এটা হচ্ছে 200। এরপরে তুমি অতএব চিহ্ন দিয়ে লিখবে মোট 298 টাকা খরচ হলো, দিয়ে পূর্ণচ্ছেদ দিয়ে দেবে। ঠিক আছে, চলো ক্ষয়ের দাগে চলে আসো। 5 জন বন্ধু ঝালমুড়ি খাবো, বেশ জমিয়ে খাবো, তার জন্য মুড়ি নিয়েছি 15 টাকার, চানাচুর নিয়েছি 10 টাকার, চপ নিয়েছি 6 টাকার, সর্ষের তেল, পেঁয়াজ ও লঙ্কা 4 টাকার কিনবো, অর্থাৎ সর্ষের তেল, পেঁয়াজ আর লঙ্কা মিশিয়ে 4 টাকা। গড়ে কত টাকা করে দিতে হবে, তাহলে আগে দেখে কত খরচ হয়েছে। মুড়ির জন্য কিনেছি 15 টাকা, চানাচুর কিনেছি 10 টাকার, চপ কিনেছি 6 টাকার, সর্ষের তেল আর পেঁয়াজ লঙ্কা মিলিয়ে 4 টাকা। তাহলে কত হলো, 6 4 10 5 15 5, হাতে 1 1 1 2 1 3, তাহলে কত টাকা খরচ হয়েছে, মোট 35 টাকা দিয়ে লিখবো। মোট খরচ বলে এটা লিখবো, মোট খরচ 35 টাকা। ঠিক আছে, এবারে তাহলে প্রত্যেকে গড়ে কত করে চাঁদা দেবে, তাহলে গড় বের করতে হলে তোমরা কি শিখেছো না, মোটকে সমষ্টিকে সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। কতজন বন্ধু আছে, 5 জন বন্ধু, তাহলে মোট কত টাকা খরচ হয়েছে, 35 টাকা। কতজন দেব, 5 জন দেব, তাহলে 35 কে 5 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব 7 টাকা, দিয়ে ভাষা লিখবো অতএব গড়ে প্রত্যেকে 7 টাকা চাঁদা তুলবো। ঠিক আছে, গড়ে প্রত্যেকে 7 টাকা চাঁদা তুলবো, ব্যাস গল্প শেষ। চলো পরবর্তীতে চলে আসো, শেষ ভাষার অঙ্ক কয়েকটা। যতীন কাকা 2025টি নারকেল 9টি ট্রাকে ভর্তি করে পাঠাবেন। কতগুলো ট্রাক, 9টি ট্রাক। তিনি প্রতি ট্রাকে সমান সংখ্যক নারকেল পাঠান, তাহলে প্রতি ট্রাকে, তাহলে মোট কতগুলো নারকেল, 2025টা। কতগুলো ট্রাক আছে, 9টি ট্রাক, ভাগ দাও, 9 2 18, 20 থেকে 18 বাদ দিলে 2 225। ঠিক আছে, 225, এই কোথাও ভুল হয়ে গেল, একসাথে 5 নামিয়ে দিলাম কেন, 22। এরপরে আবার হয়ে যাবে 9 2 18, 4 নামলো 45, 9 5 45। তাহলে অতএব ভাষা লিখবো প্রতি ট্র্যাকে 225টি নারকেল পাঠাবেন, দিলে আমাদের অঙ্ক সম্পূর্ণ হবে। 2 3 নাম্বার যেই নাম্বার সেটা পেয়ে যাবে। ঠিক আছে, চলো তাহলে এই হচ্ছে সপ্তম স্কুল, একদমই ছোট্ট ছিল এবং সহজ ছিল। এই সহজ জিনিসগুলোই তোমার পরীক্ষাতে আসবে, এইগুলোই তোমাকে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, চলো আজকের ক্লাস এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামী ক্লাসে তোমাদের সঙ্গে। চলো।